আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। আরেক হাদিসে হযরত আনসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু। দোয়া করার ফজিলত সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নম্বরে রোজাদারের দোয়া যখন সে ইফতার করে। দুই নম্বরে ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন নম্বরে মাজলুম বা অত্যাচারীদের দোয়া। অত্যাচারীদের দোয়াকে আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, নিশ্চয়ই আমি তোমার সাহায্য করব, কিছু সময় দেরি হলেও। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। এক নম্বর ফিতার দোয়া, দুই নম্বরে মুসাফিরের দোয়া, তিন নম্বরে মাজলুমের দোয়া।